আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে দুপুরবেলা, আর আমরা কিন্তু খাটের উপরে বসে বসে রুটি আর কলা আর কি খাইতেছি, কারণ এখন বাজে বেলা 3টা। তো আমার আজকে দুই দিন ধরে আমার শরীরটা একটু বেশি খারাপ। তো আজকে রান্না বান্না করতে পারি নাই, কারণ ওই যে বললাম বেলা 3টা বাজে। তো 3টা বাজে মনে করেন মানুষে ভাত খায় 2টা আড়াইটা বাজে খাওয়া দাওয়া হয়ে যায়। তো যেহেতু 3টা বাজে আমার স্বামী কাজে থেকে আসলো, আইসা জিগাইতেছে তো রান্না বান্না করো না, এখন কি খাইবা? তো আমি বললাম যে রুটি আর কলা নিয়ে আসো, এখন খাইয়া নেই, তারপর একটু ভালো লাগলে তারপর রান্না বান্না বসাই। তো উনি তাই করলো, উনি বাহিরে গিয়ে রুটি কলা এগুলো নিয়ে আসলো। আর আমার 3 বোনের 3 মেয়ে আইসা দেখেন আমার ঘরের অবস্থা একেবারে নাজেহাল বানায় ফেলাইছে। তো যেরকম লাগে কি ওরা মানে ডাকাতের মতো মানে ডাকাতি করতে আসছে। তো যাই হোক, ওরা হাসতে আসছে আর কি, দাঁড়ায় দাঁড়ায় বলতেছে যে খালামুনি আমরা হচ্ছি ডাকাতি করতে আসছি, আর হাসতে আসছে। তো কি ডাকাতি করতে আসছে আপনারা শুনবেন না? তো ওই যে আমার ম্যারেজের ভিতরে যে এই ফুলটা আর কি আমি গিফট পাইছি, ওই ফুলটা নেওয়ার জন্য ওরা ব্যস্ত হয়ে গেছে। তো প্রতিদিনই আমি যাই, আমারে গেলে না জিজ্ঞেস করে খালামুনি তোমার এই ফুলটা কি পচে গেছে, খালামুনি তোমার এই ফুলটা কি শুকায় গেছে জিজ্ঞেস করে। তো ফুলটা না পচেও নাই, আর ফুলটা এখনও কিন্তু ওরকমভাবে নষ্ট হয় নাই, কারণ ওই ফ্যানের বাতাসে শুকায় আর কি একটু ছোটো হয়ে গেছে। তো ওই ফুলটাই এখন ওরা আইসা এই ফুলটারে ছুটাইয়া তারপরে হচ্ছে সবগুলো গোলাপ, যেগুলো গোলাপ আসিল, যতগুলি গোলাপ ছিল এই গোলাপগুলো না বের করে ওরা একটা একটা করে বাইসা বাইসা নিতে আসে, বাইন্দা বাইন্দা। তো আমারে বলতে আছে যে খালামণি নিয়ে যায়। তো খালি পেপার কাগজটা আর কি, ওই যে কাগজটা মোড়ানো ছিল ওই পেপার কাগজটা আর কি রাইখা গেছে। তো আমার ঘরটার কিন্তু দোনো ঘরে এলোমেলো ছিল, কারণ যেহেতু সকাল থেকে উঠা কোনো কাজকর্ম করতে পারি নাই। তো এখন বাজে বেলা 4টা, এখন আসলাম আর কি রান্নাঘরে কোটাকাটি করে। তো রান্না করব হচ্ছে এই গরুর মাংসর কোরমা রান্না করব সাদা করে, আর ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে ডাল রান্না করব। কারণ রাতেও তো খাওয়া দাওয়া করতে হবে বলেন, একবেলা রুটি খাইছি, আরেকবেলা তো আর রুটি খাওয়া যাবে না। তো এখানে কিন্তু আমি ভাতটা আর কি হয়ে গেছে আমার, বসাইছি এক চুলায় মাংসর তরকারি, আরেক চুলায় হচ্ছে ডিমটা রান্না করার জন্য। আর ডিমটা কিন্তু রান্না করব আলু দিয়ে, কারণ বইলা গেছে যে ডিম রান্না করলে 2-1টা আলু দিও, কারণ উনি আর কি যেভাবে খাইতে চায় আমি ওইভাবেই রান্না করে দিই ওনাকে। তো এই হচ্ছে, আর উনি গরুর মাংস বেশি একটা পছন্দ করে না, এই জন্য আর কি ওনার জন্য আবার আলাদা একটা তরকারি রান্না করতেছি। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই তো এখানে আলুটা আর কি ভালোভাবে কষায় নিতেছি, কারণ যেহেতু পুরান আলু এগুলো সিদ্ধ হইতে একটু সময় লাগে, তো এই জন্য আর কি কষায় নিতেছি। আর এখানে তো ঘরটারও গুছাইতে হবে, কারণ ঘরটার এই যে এই রুমের চাদরটা বিছানো ছিল না, তো চাদরটা কিন্তু বিছানো হয়ে গেছে। আর বাজারে পাঠাইছিলাম, কারণ আমার আদা রসুন শেষ হয়ে গেছে। তো আদা রসুন শুকনো মরিচ এগুলো আর কি আনা হয়েছে। আর এখন হচ্ছে রাতের বেলা, তো রাতের বেলা আমরা হচ্ছে এখন রাতের খাবার খাবো। এখন কিন্তু বাজে রাত্রে 10টা। তো ওই তো গরুর মাংস রান্না করছি, আর হচ্ছে তো এখানে ডিম রান্না করছি আলু দিয়ে। তো ডিমের তরকারিটা একটু মশলা বেশি হয়েছে আর কি। আর এখানে হচ্ছে এই যে ডাল, আর ডালগুলো ওরকম পাতলা ছিল না, একটু মাখা মাখা ছিল ডালটা। আর এই হচ্ছে সাদা ভাত। তো এখন হচ্ছে আমরা রাতের খাওয়া দাওয়া করব, কারণ যেহেতু দুপুরে ভাত ঠাত খাওয়া হয় নাই, তো এই জন্য রাতে আর কি তাড়াতাড়ি বসলাম খাবার খাওয়ার জন্য। আর এখন কিন্তু আমরা প্রতিদিনই চেষ্টা করি যত তাড়াতাড়ি আর কি রাতের খাবার খেতে পারি, কারণ যেহেতু চেষ্টা করি ডাক্তারের পরামর্শ মতো চলার, কারণ ডাক্তার বলে দিছে যে যত তাড়াতাড়ি রাত্রে খাবার খাবেন অতই ভালো, কারণ ওই খাবার হজম না হলে শুইলে নাকি অনেক ক্ষতি হয়। তো এই জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি খেতে। তো ডাক্তার বলছে যে 8টা কি 9টার ভিতরে আপনারা রাতের খাবার খাবেন। তো ওই এরকম টাইমে আর কি পারি না, 10টা 10:30 এরকম আর কি বাইজা যায়। আর এখন হচ্ছে বৈশা বৈশা আর কি আম খাইতেছি। তো এই আমগুলা কিন্তু দুপুরবেলা আনছিল, আর ওই বক্সের ভিতরে আমার মা ওই গ্রামের বাড়ি থেকে এখানে হচ্ছে কাঁঠাল আনছিল আর লটকন। তো এইগুলো আমার বোন আর কি পাঠাইছে আমাদের জন্য, কাঁঠাল আর হচ্ছে লটকন। তো এখানে বৈশা বৈশা আম খাইতেছি, কারণ আমগুলা না খুব মিষ্টি ছিল, আর কালারটাও দেখেন খুব সুন্দর, একেবারে অনেক টকটকা মানে হলুদ হলুদ হয়ে আছে, আর টকটক করতে আছে আমের কালারগুলা। তো এখানে কিন্তু চারদিক অন্ধকার হয়ে আছে, আর আকাশের অবস্থাও বেশি একটা ভালো না। আকাশ কিন্তু আজকে সারাদিনে মেঘলা মেঘলা ছিল। তো ছাদের উপরে লুঙ্গি ছিল, ওই লুঙ্গি দুটো নামায় আনা হলো। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।
কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে হচ্ছে দেখেন চেয়ারের উপরেই নাম রাখছে, আম দেখেন ঝুড়িতে না রেখে রাখছে চেয়ারের উপরে। তো আজকের মতন এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।